নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। গতকালের ভিডিও আমি আপনাদের সামনে তুলে আনতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনারা সবাই জানেন রাহিয়া রাইয়ের জন্মদিন, তো সেটা দুদিন হয়েছে যেহেতু লিপ ইয়ার ছিল। তো এই দেখুন গতকালের সকালের ভিডিওটা। এই হচ্ছে আমার রাহি, আর রাই তো বিছানায় বসে দেখুন ছাতু খাচ্ছে। আসলে কি বলুন তো, গতকাল একটু বেড়ানোর ব্যাপার ছিল, কারণ গতকালের প্রোগ্রামটা পুরোটাই ওর দাদাই অ্যারেঞ্জ করেছে। তো সকালবেলায় যে প্রোগ্রামটা সেটা হচ্ছে ওদের একটু সাজুগুজু করিয়ে নিয়ে যাবো অলফিশ রেস্টুরেন্টে, সেখানে মাছের আইটেম খেতে। কারণ আমরা এখন সবাই মোটামুটি মাছ খাওয়াটা ভুলেই গেছি, আর আমার মেয়েরা মাছ খুব ভালো খায়। তো সকালবেলায় রেডি হয়ে গেছি, সকাল মানে কি এখন মোটামুটি 12:30টার মতো বাজে। একটু দেরি হয়ে গেছে এই কারণে, ওর কাকাই হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো, মানে অসুস্থ ওর কাকাই। তো কাকাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তারপরে বেরানো হলো। তো কাকাই ভেবেছিল যাবে না, তো আমরা বললাম চলো। দুজনে মিলে তো গাড়িতে উঠে সবাইকে টাটা করছে। আর আসলে কি এই গরম পড়েছে, তো কদিন ধরে ছেলেটার শরীর খারাপ, আর এর আগেই একটা ওটি হয়েছে, সেটা সবাই জানেন। তো সেই কারণে বলেছিল যাব না, তো সবাই বললাম যে না চল, কোনো ব্যাপার নেই, শরীরটা ঠিক হয়ে যাবে। মেয়েদের সঙ্গে থাকলেও মনটা অনেকটাই ভালো। এই দেখুন আমার রাহি আর রাই, আর এই হচ্ছি আমি বসে আছি। এবার আমরা বসে আছি, ওর কাকাইয়ের অপেক্ষা করছি কখন ওর কাকাই গাড়িতে উঠবে। অলরেডি ওর দাদাই আর ওর বাবা উঠে গেছে, তো কাকাই গেট ঠেট বন্ধ করে তারপরে আসছে গাড়িতে ওঠার জন্য। তো দুজনে তো খুব মানে আনন্দ পাচ্ছে। ওরা ঘুরতে যাওয়ার কথা শুনলে ভীষণ আনন্দ পায়, আর বিশেষ করে গাড়িতে উঠলে খুবই আনন্দ পায়, কারণ ওরা তো সবসময় গৃহবন্দী যাকে বলে। আমাদের সত্যি কথা মানে সময়ের অভাবে বাচ্চা নিয়ে বেড়ানো হয় না। আর কোথায় বেরাবো, এখানে তো সব বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, কোনো জায়গা নেই, কেউ কারোর সঙ্গে কথা বলে না। রাস্তায় বেরালে বড় জোর একটু কেমন আছো ব্যাস ওইখানেই, বাচ্চা কারোর বাড়িতে যায় না। আর এখানের শহরের জীবন মানে খুবই কষ্টকর জীবন, সত্যি কথা যেন কীরকম একটা হয়ে গেল। মানে যে যার মতো ফ্ল্যাট, যে যার মতো থাকছে, এরকম একটা পরিবেশ আর কি। তো এই আমরা এখন অবশেষে চলেছি। কাকাইও বসে আছে, কাকাই একটু মানে হেলান দিয়েই বসে আছে, ওর শরীরটা বললাম খারাপ তাই। আর এই তো গাড়ি যাচ্ছে নিউ টাউনের ভেতর দিয়ে, কারণ অলফিশ রেস্টুরেন্টটা আপনারা মোটামুটি অনেকেই জানেন। এটা হচ্ছে গিয়ে রাজারহাট নিউ টাউনের মানে পরে যে সল্টলেক যে জায়গাটা, সেখানে এটা পড়ে। এখানে কিন্তু মানে নলবন যে আছে, নলবনেরই মাছের ফেরি এটা। তো এইখানেই অলফিশ রেস্টুরেন্টটা, যেহেতু এটা সরকারি, তো এখানে বিভিন্ন টাইপের মাছ এখানে পাওয়া যায়, যেরকম খুশি খাওয়া যায়। তো প্রচুর লোক সেখানে খেতে যায়। আর আমরা যেহেতু মাছ অত ভালো রান্না করতে পারি না, বা মাছের আইটেম অত খাওয়া হয় না, সুতরাং আমরা মাঝে মাঝে অলফিশে যাই। আর অলফিশের খাবারটা খুব হালকা, তো আমরা ওখানে গিয়ে নেমে গেছি। এই হচ্ছে আমার রাহিকে দেখুন চৈতন্য দেবের মতন হাত তুলে রয়েছে, মানে ওকে কোলে নাও। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, মানে কত বড় জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা, এটা পুরো সরকারি আর কি। তো একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর পেছনে যে বড় বড় যে ঝিলগুলো মানে মাছের ফেরিগুলো, সেগুলো আবার দেখি কাজও চলছে, এখানে অনেক মাছের ফেরি। ওর কাকাই রাইকে কোলে নিয়ে রয়েছে, আর রাহি তো নিচে। ওর বাবাকে বললাম যে তুমি নিয়ে নাও। রাহিকে হাতে ধরে ওর বাবা আর কাকাই দুজনে মিলেই চললো, আর আমিও পেছন পেছন যাচ্ছি সব দেখাতে যে কত বড় জায়গাটা। এর আগে যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য কিছু বোঝা যাচ্ছিল না যে জায়গাটা কত বড়। জায়গাটা খুব সুন্দর, পুরো পার্কের মতো। আর সত্যি কথা বলতে কি, প্রচুর লোক এখানে খেতে যায়, মানে যেহেতু অফিস পাড়ার মধ্যে এটা, প্রচুর অফিসের লোকও যেমন যায় আর এমনি লোকও যায়। তো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। এই হচ্ছে ওর দাদাই বসে আছে, আর আমি আর আমার রাহি, আর এপাশে আছে রাই আর রাইয়ের বাবা। তো যতবার জিজ্ঞাসা করছি কী খাবে, বলে মাম ভালো লেগেছে। হ্যাঁ, মানে ওরা এখন বলতে শিখে গেছে, যেহেতু ওরা মানে ওদের মতন করে বলছে যে ওরা কি খাবে, কি খেতে ওদের ভালোবাসে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানে যাওয়ার পরে না, যেহেতু ওরা টুইন্স, তো ওখানে যে যারা কাজ করে সবাই খুব আনন্দ পেয়েছে এবং ওদের দিকে তাকিয়েছিল। বিশেষ করে ওখানে যে আন্টিগুলো বারবার ঘুরে আসছিল। এই হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। তো প্রথমে একটা করে ফিশ ব্যাটার ফ্রাই নিয়ে নিলাম স্টার্টারে, তারপরে আস্তে আস্তে খাবারগুলো আসছে। আর ওরা ভীষণ ফিশ ব্যাটার ফ্রাইটা ভালো খায়। ওদের জন্য কিন্তু কালকে ওর দাদাই 8খানা ফিশ ব্যাটার ফ্রাই পরে নিয়ে এসেছিলো, যে মনারা খাবে। এছাড়াও ওখানে তো ওদের খাওয়ানো হয়েছেই, আর ওদের জন্য স্পেশাল কিছু খাবারও এসেছিলো, সেটা আমি পরে আপনাদের বলবো। রাইয়ের বাবার কোলে বসে বসে খাচ্ছে। তো ওর বাবা খাওয়াতে পারে না, এমনিও গরম, তো আমি বললাম দাও আমাকে
ওকে আমি খাইয়ে দিই। ওর বাবা বললো না আমি খাওয়াচ্ছি, তো তুমি ওকে খাওয়াও। এই দুটোকে খাওয়াতে যে কী ঝামেলা সে আমিই জানি, কারণ ওর বাবা কতক্ষণ খাওয়াতে পারবে জানি না, আমাকেই ধরতে হবে পরে। অবশেষে চলে এসছে দেখুন, এই হচ্ছে গিয়ে ফিশ ফ্রাইড রাইস আর হচ্ছে ফিশ গার্লিক, তো এটাই নিলাম এখন। আর বিকেলের খাবারটা পুরো দাদাই কোথা থেকে পার্সেল করে আমাদেরটা নিয়ে যাবে। এছাড়া বাইরের লোক তো বিকেলে আসবেই, মানে বিকেলে সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে, মানে সবাইকে মানে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকেই বলা হয়েছে, সেটা পরে আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই চলুন একবার ঢুকে দেখে আসি ভেতরে কি আছে। ভেতরের দিকে যাচ্ছি, যেখানে সেই ঝিলগুলো থাকে, মানে বড় বড় ভেড়িগুলো মাছের হয়, সেখানে দেখি কাজ চলছে। তো রাহিকে ওর বাবা নিয়ে যাচ্ছে, রাহিকে নিয়ে আমি যাচ্ছি। তো অনেকটাই ভেতরে আর কি, মানে ভেতরে মানে অনেকটাই জায়গা, ভীষণ বড়, বললাম তো, মানে না দেখলে বিশ্বাস করবে না, মনে হয় পুরো একটা গ্রাম আর কি। আর এটা সত্যি এক সময় গ্রাম ছিল, এখন তো আর গ্রাম নেই, এখন এখানে বড় বড় অফিস, বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে। তো এই দেখুন এখানে গিয়ে ওর বাবা দেখি ফিরে আসছে, বলে ওদিকে সাপ টাপ আছে। আর তো আমরা আবার চলে আসছি, মানে ফিরছি ওখান থেকে। আর এই দেখুন কাজ চলছে, মানে এখানে কত রকমভাবে কাজ হবে দেখুন। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে, মানে আমাদের খাওয়া হয়ে গেছে, খেতে বসে ওর দাদাই বলছে যে ওয়েটার তাকে যে এখানে কি তিমি মাছ পাওয়া যায়, সে হেসে বলছে হ্যাঁ পাওয়া যায়, আপনি এরপরে আসলে আপনাকে তিমি রান্না করে খাওয়াবো। যাই হোক ভীষণ ভালো, ওরাও ভীষণ মজা পেয়েছিল, আমার বাচ্চাগুলোকেও ভীষণ ভালো মানে বাসছিল ওরা দেখলাম। তো আমার ছোটো তো কি বলবো, ওখানে গিয়ে শুধু সস খাবে, টমেটো সসটাও ভীষণ পিওর, তো সেই টমেটো সসটাই খাবে, আর কিচ্ছু খাবে না। মিষ্টি খাইয়েছি না, মিষ্টি খাবে না, টমেটো সস খাবে। তো এই সামনেটা দেখুন, একবার দেখিয়ে দিই, এই সামনেটা কি সুন্দর করেছে দেখুন, কত ফুলের গাছ লাগিয়েছে, মাঝখানে দেখুন একটা মূর্তিও করেছে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর জায়গাটা, মানে ঘুরে খেয়ে আরাম আছে আর কি যাকে বলে। তো আমার অবশেষে ফেরার পালা, আমরা ফিরছি এবার এখান থেকে একটু তপসিয়া যাব। তপসিয়ায় ওর দাদাই আবার খাবার পার্সেল করবে, মানে পরের দিনের খাবারটা আর কি। তো ফেরার পথে আবার একটু কেক তুলে নিয়েছি, সেটাও আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো কেকের দোকান মিয়া মোড়েতে গেছিলাম, তো সেখান থেকে দুটো কেক নেব, যে ওপরে দেখুন দুটো কেক ওরা পার্সেল করছে। এই দুটো হচ্ছে গিয়ে মনাদের বার্থডে কেক, ওপরে যে চকলেট কালার একদম ওপরে। বিকেলের যে প্রোগ্রামগুলো হয়েছিল সেই ভিডিওটা আমি এর পরের ব্লগে নিয়ে আসছি, তো সেটা অবশ্যই দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।